আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল বলেছেন, কোনো ছেলে যেন কোনো মহিলার সঙ্গে একান্তে দেখা সাক্ষাৎ না করে। এক আনসারী সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রসুল, দেওরের ব্যাপারে আপনার কি মতামত? তখন আল্লাহ রসুল বলেন যে দেওর তো মৌতের মতো। এই হাদিসের শেষে ইমাম তিরমিজি আরেকটা হাদিসের কথা উল্লেখ করেন, যেখানে বলা আছে কোনো ছেলে আর কোনো মেয়ে যখন একান্তে দেখা করে, তাদের মধ্যবর্তী তৃতীয় ব্যক্তি থাকে, সেটা হচ্ছে শয়তান। তো কোনো ছেলেকে আর কোনো মেয়েকে একান্তে দেখা করতে মানা করা হয়েছে, সেটা যদি নিজের দেওয়ারও হয় তাও। কিন্তু মুসলমানদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এই হাদিসটাকে এইভাবে নেয় যে কোনো ছেলে আর কোনো মেয়ে কথাই বলতে পারবে না। যেমন মনে করুন, আমরা নর্মালি দেখা পাই, কোনো মহিলা যদি ডাক্তারের সঙ্গে কথা বলতে চায়, সে কি বলতে পারবে না? কোনো মহিলা যদি উকিলের সঙ্গে কথা বলতে চায়, সে কি বলতে পারবে না? কোনো মহিলা যদি কোনো জিনিস কিনতে গেছে, সেই দোকানদার যদি ছেলে হয়, সে কি কথা বলতে পারবে না? এই হাদিসের মানে এমন না। এই হাদিসের মানে হচ্ছে এটা, যে কোনো ছেলে আর কোনো মেয়ে একান্তে অন্য খারাপ কোনো নিয়তে যে দেখা করছে, এই একান্তে দেখা করার কথা মানা করা আছে। নাকি ছেলে আর মেয়ে কথা বলতে পারবে না, এটা মানা করা আছে। এমন কোনো জিনিস ইসলামের মধ্যে নেই যে কোনো ছেলে কোনো মহিলার সঙ্গে বা কোনো মহিলা কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না। যদি এইভাবেই আপনারা রুলস বানান, তাহলে কোনো মহিলা কোনো অটোওয়ালার সঙ্গে, কোনো রিক্সাওয়ালার সঙ্গে, কোনো গ্যাস যারা ডেলিভারি দিতে আসে তাদের সঙ্গে, কোনো ডেলিভারি বয়ের সঙ্গে, ডাক্তার, উকিল, কোনো জায়গায় কারোর সঙ্গে কথা বলতে পারবে না। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর যেই সম্পর্ক, সেটা হচ্ছে দেওরের কথা আল্লাহ রসুল বলেছেন। তাহলে দেওরের সাথেও কথা বলতে পারবে না। তো হাদিস থেকে বা কোরআনের আয়াত থেকে ভুলভাল রেজাল্ট বার করবেন না। কোনো রেজাল্ট বার করার আগে বড় বড় আলেমদের সঙ্গে, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে জানে, তাদের সঙ্গে পরামর্শ করবেন, তারপরেই কোনো রেজাল্টে পৌঁছাবেন। না হলে আপনারা এমন ভুল জিনিস প্রচার করে বসবেন, যেটা আল্লাহ রসুলের নাম নিয়ে আপনারা করবেন, কিন্তু আল্লাহ রসুল সেটা বলেনি। আর আল্লাহ রসুল বলে গেছেন যে আমার ব্যাপারে এমন কিছু আগে বাড়িয়ে দিল যেটা আমি বলিনি, তাহলে মনে রাখবে সে নিজের জায়গায় জাহান্নামে ঠিক করে দিল। আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করব।